শুভ সময় বন্ধুরা। মানুষকে হত্যা করা কখন থেকে এত সহজ হয়ে গেল? একটা কথা, একটা মত, একটা বিশ্বাস, এগুলো কি এতই ভয়ঙ্কর যে তার জবাব দিতে হয় রক্ত দিয়ে? নবীকে নিয়ে কেউ কিছু বললেই নবীর যুগে নবী তাদের কল্লা কেটে ফেলতেন। আজ ১৪৫০ বছর পরও তার অনুসারীরা নবীর অবমাননা, কুরআন অবমাননাকারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করতেছে। কুষ্টিয়ার ৬৫ ঊর্ধ্ব শামীম জাহাঙ্গীর সুফি ভাবধারার মানুষ। নিজের আকিদা অনুযায়ী ধর্ম পালন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। তার বক্তব্যটি ছিল এমন: কুরআন যারা লিখেছে তারা মূর্খ, আর কুরআন যারা পড়ে তারাও মূর্খ। কথাটি তো যৌক্তিক। কুরআন যে আল্লাহর বাণী নয় তার ভুরি ভুরি প্রমাণ কুরআনেই আছে। চতুর মোহাম্মদ আল্লাহর নাম করে নিজের জন্য আয়াত নামিয়েছেন। দেখুন, বেশি না, আমি কোরআনের একটা আয়াত দেখাচ্ছি। সূরা আহজাবের ৫০ নং আয়াতটা। হে নবী, আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ, আর বৈধ করেছি আল্লাহ ফাই হিসাবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে, যারা তোমার সঙ্গে হিজরত করেছে। আর কোনো মুমিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ। এটা মুমিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য, যাতে তোমার কোনো অসুবিধে না হয়। মুমিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। আর একটা কথা, উনি বলেছেন এই কোরআন যে পড়ে সেও মূর্খ। ঠিকই তো। কয়টা মানুষ কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ে, তাফসির খুলে দেখে। তোতা পাখির মতো পকপক করে গেলেই বিশাল নেকি অর্জন হয়ে যায়। অর্থ জেনে বুঝে পড়ার কোনো দরকার নেই, তাই না? এই যাদের অবস্থা, তাদের মূর্খ বললে দোষ কোথায়? মানুষের একটা কথা, শুধু একটা কথার জন্যেই কি একজন মানুষকে মেরে ফেলা যায়? আজ যদি কেউ বলে আমি ধর্মে বিশ্বাস করি না, তাহলে তার শাস্তি কি গণপিটুনি দিয়ে মেরে ফেলা? আমরা কি এমন একটা সমাজ গড়তে চাই যেখানে মানুষ কথা বলার আগে ভয় পাবে, যেখানে চিন্তা করার আগেই নিজের জীব নিজেকে কেটে ফেলতে হবে? ধর্মে বিশ্বাস তো মানুষের ব্যক্তিগত হওয়ার কথা। কারো বিশ্বাস থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যে মানুষটা মারা গেল, ধরে নিলাম সে আপনার বিশ্বাসে আঘাত দিয়েছে, তাই বলে তার জীবনের দাম আপনার অনুভূতির চেয়েও কম ছিল? একজন মানুষকে মেরে ফেলে আপনি কি আপনার বিশ্বাসকে শক্তিশালী প্রমাণ করতে পেরেছেন? নাকি প্রমাণ করেছেন যে আপনার বিশ্বাস কোনো প্রকার যৌক্তিক প্রশ্নই সহ্য করতে পারে না? ভয় পাবেন না যুক্তি বুদ্ধিমুক্ত চিন্তাকে, ভয় পাবেন না ভিন্ন মতকে, কারণ সত্য কখনো কাউকে ভয় পায় না। মনে রাখবেন, আজ যদি আপনি অন্যের কণ্ঠকে বন্ধ করেন, কাল আপনার কণ্ঠ কেউ বন্ধ করে দেবে, কারণ কালে কালে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে।